আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তখন আমার ওয়াইফ আমার সাথে জায়গা কইরা আমার ছেলে মেয়ে দুইটাকে নিয়ে রূপালী আর রুবিকে নিয়ে চলে গেলো বাপের বাড়ি। ওই শালারে নিয়ে এসে মারামারি করলো আমার সাথে। আমার পায়ের ভিতরে শালাটা কোপ দিছিল বডি দিয়া, বাইকওয়ালা জিন্সি প্যান্ট ছিল দেখে কাটে নাই। শালারে মারতে গেলে বউ মারে আমারে, আমি বউরে মারতে গেলে শালা মারে আমারে। আমি ওকে দুইটার লাগে তেমন একটা পারি নাই, হালকা পাতলা যাই হোক একটা ঝড় তুফান হয়ে গেছে। তারপরে রাগারাগি করিয়া বউ চলে গেল বাপের বাড়ি ওর ভাইয়ের সাথে। ওর বাড়িতে মনে করেন টাকা পয়সা বোনের লগাইয়া মনে করেন আমার লগে জোর দেখাইলো। এই অন্যায়গুলো কইরা বোনের লিয়ে গেল বাপের বাড়ি। অথচ কিন্তু দেখেন এক সময় আমার টাকা ছিল যখন এই শালায় ওর বউরে আমার এই যে শাইনুরের ভাই নাম হলো কালাম, এই কালাম নুন্নাহার নামে একটা সিরিজে আকাঙ্ক্ষার পলটে থাকতো বস্তিতে। সেই নুন্নাহারে বিয়া কইরা নুন্নাহারে ভাত খাবার দিত না, অনেক জ্বালা যন্ত্রণা করতো, খুবই মারতো, সেই লোক অনেক অত্যাচার করতো। এই সিরি মনে করেন কাইতে কাইতে আঙ্গরে এই বস্তিতে কইতো আর বাজা করতো না, পরে আমার ঘরতে খাইয়ে দিত। ওর বউ কয়েকদিন বেড়াই গেছে মাসখানিক। এরপরে এই কালাম বউ অনেক সহ্য করতে না পারে একটা মামলা দিছিল, আমাদের এই বস্তি থেকে গেছে মাসখানিক। এরকম অনেক ভাই অগ বোন, ওর বইনে শানুরের ভাই আমার বাসায় খাইছে গেছে, কিন্তু আমার আজ পর্যন্ত কোনো বাসায় খাওয়াইতে পারে নাই। কোনো তিনটা যে বিয়ে করছি তিনটা বউ পারলো না জামাইয়ের যে আপ্যায়ন, যে জামাই যে একটা আপ্যায়ন, ওই আপ্যায়নটা করতে। মানুষের দেশের বাইরে কত জামাই রেখে তো খায়, আমার ভাগ্যে জুটলো না। আচ্ছা যাই হোক, তারপরে জানে চলে যাওয়ার পরে আমি ফোন দিলাম রুবেলরে। অগর এলাকার মাসে চিন্ত কানার পোলাও কইলে অগর বাপ মা দুজনেরই চোখ ছিল অন্ধ, আল্লাহ তালা জন্ম থেকে অন্ধ করছে বলে শুনছি। তাই এখানে থাকার কালে আমরা এই মারে পরিচিত হয়েছিলাম, বন্ধু হিসেবে বড় হয়েছিলাম। তাই রুবেলটা ফোন দিয়ে করলাম, বন্ধু আমার তো এই অবস্থা, আমার ওয়াইফের সাথে এই গাঞ্জাম, তাই আমার থাকার জায়গা নাই, বস্তি ভেঙে গেছে, তোরা তো বস্তি থেকে আরো অনেক আগে চলে গেছস, তাই তোরা কই আসস, আমার যদি ওই জায়গায় নিয়ে একটা কাম কাজ দিতে রস, আমি কাম কাজ করে যদি খাইতেতাম আমার পেটটা বাঁচাইতেতাম। তো ওরা আমার দুঃখের কথা শুনে এগুলা যাদের যে ঘটছে এগুলো করে যে শোনাইছি, কিছু ফোনে কইছি, যে আবার শোনাইছি বাস্তবে। তো ওরা বললো যে দেখ আমি এই যেখানে বরপা ভিতরে দক্ষিণ মাসাবো ওই জায়গায় যে ঘর নেই, প্রথম ওই বন্ধুর বাড়ি যেয়ে উঠি, বন্ধুর বাড়ি থাকি, বন্ধুর বাড়ি খাই, মানে ওরাও ভালো থাকে আর কি, ওই রুমে যেয়ে উঠি। তো ওই আবার এই যে দক্ষিণ মাসাবো লিটন ফেরবেসি একটা ডাইং আছে, লিটন টেক্সটাইল মিল কারখানা, ওখানে বিছনা চাদর, তারপরে সুতা জিন্সের প্যান্ট, মোটামুটি ভালোই বড় একটা ডাইং ফ্যাক্টরি। এখানে বিছনা চাদর প্রিন্ট করা হয়, আমরা সাধারণত যে বিছনা চাদরগুলো বিছাই দামি দামি চাদর প্রিন্ট করা হয়। তো ওই কারখানা আমাকে লাগানোর জন্য অফার দিল, আমিও চলে গেলাম ওদের ওখানে, থাকলাম, খাইলাম, তারপরে কাজ করতেছি। দ্বিতীয় ফেব্রুয়ারি লাগাই দিছে, এর কাজ করার আগে এক সপ্তাহ খানিক অগো বাসায় খাইছি দাইছি, অগো বাসায় ঘুমাইছি। ওই যে রুমটা ভাড়া থাকতো আর বাপ মার লগে বিয়ে করে আলাদা হওয়ার পরে ওই যে রুমটা ভাড়া থাকতো একটা ছোটো একটা রুম, জামাই দুজন থাকতো আর একটা ছেলে থাকতো। তখন আমাকে ওই রুমে বিছনার নিচে, মানে ওই খাটের নিচে আমি নিচে ঘুমাইতাম আর খাটের উপরে ঘুমাইতো, ছোটো একটা বিছনা করে দেয় একজনে ঘুমান যায়, এরকম ব্যবস্থা ছিল। তাই আমি বাস ওই ঘরে থাকতাম, ওই ঘরে থেকে ওগুলো খাইতাম দাইতাম। তারপরে এলাকার মানুষ নানান ধরনের সন্দেহ করতো, বলে বাজে ধর্মের কথা কইতো, যে একলা ঘরে কেমনে তোমরা স্বামী স্ত্রী একটা বাড়ি রাখো, তোমার বউ উদলা ঘুমায় থাকলে বাইরে দেখে। আসলে ওর বউ উদলা ঘুমাইতো ভাই, দেখেও আমি ঢাকা দিতাম, কারণ আমি বন্ধুর বউ মনে করছিলাম, আরও মনে করতাম ভাই মতন আমাকে বিপদের সময় জাগা দিছে, সে ভাই হোক আর বন্ধু হোক, তার এই লজ্জা, বউর লজ্জা আমার দেখার দরকার না, আমার এটা হিসাবে ঠিক না। বিশাখার মাথার টুপি আর নামাজ কালাম পড়ি, তখন এত খারাপ থাকলেও
এই খারাপটা ছিল না আমার ভিতরে, যে আমাকে যদি কেউ সাহায্য করতো বা আমার যদি কেউ হেল্প করতো, যে আমি যে তার ক্ষতি করবো, তার সম্পত্তি দিয়ে তাকামো, তার ইজ্জত দিয়ে তাকামো, আমার ভিতরে ওই ইয়েটা ছিল না। এই ভিডিওটা তো হ্যার বউ পোলাপানও একসময় দেখবো, অয়ও দেখবো, রুবেলও দেখবো। ভিডিও যদি পোষায় একসময় দেখতে পারবো। আর বউ তো কইতে পারবো যে থাক বেটা আঙ্গন থেকে গেছে, আমার দিকে কোনো সময় ওই লুচ্চামি বদমাশি করে ওরকমভাবে চোখ দেয় নেই। ঠিক আছে, তাই পরে মানুষের কথা শুনলো, আমি বললো যে রফিক রাগ করিস না, তুই একটা আলাদা রুম লো, মানে কোনো কম টাকা রুম ভাড়া, যে সমস্যা হয় আমি তো আসি, তোর হেল্প কর, মানে দেখ, মানে ভালো কথা, সুন্দর বন্ধুর মতন, ভাইয়ের মতন বিপদে পাশে খাড়াইছে, রাখা কাম কাজ ধরাই দিছে। যখন আমি তো চাকরি পাই গেছি। আমি পরে নোয়াখালী মেসে, ওগো বাড়ির সামনেই মেসে একটা ভাব করে দিল যে এই জায়গায় থাকবি, আঙ্গনে খাবি। পরে আস্তে 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 থেকে আমি কি আলাদা হয়ে গেলাম ওগো ভিতর থেকে। তারপর আমি আলাদা হয়ে ওই নোয়াখালীর রুমের থেকে আছে আরেকটা রুম লইছি আলাদাভাবে। ওই বাড়ি থাকতে পারি না, কেন ওই বাড়ির ভিতরে পুরোটা মেসের ভিতরে চুরি চামারি হয়, খারাপ আড্ডা হয়, তারপরে যে জুয়া খেলা রাত বেরা হয়, তারপরে একজনের মোবাইল টোবাইল টাকা পয়সা থাকে না। তাই আমি কিছু আলাদাভাবে একটা ফ্যামিলি বাসা যায় একা আফার লগে এক বাইরের অঙ্গল করে। আমি আবার করতাম কি, ওই লিটন ফ্যামিলিতে থাকা অবস্থায় একটা ওই এ শিপ, বি শিপ, সি শিপ, এরকম ডিউটি, মানে সকাল 6টা থেকে দুপুর 2টার থেকে 10টা, আর নাইট করে তো 10টা থেকে সকাল 6টা, এরকম করে ডিউটি হইতো। তো এই ডিউটির পাশাপাশি গ্যাপে গ্যাপে অবসর সময় আমি রিক্সা চালাইতাম, ওখানে ভাড়া হইতো রিক্সা। তো এই রিক্সা চালাইতে একটা রিক্সাওয়ালা ভাইলা পৌঁছে দিল, এর বল হেয়ার লগে পৌঁছে, তারপরে হেয়ার বললো পৌঁছে করে দিল এক বাড়িতে, বলে একটা রুম খালি। তা আমাকে এক বাড়িতে একটা রুম লিয়ে দিল 600 টাকা রুম ভাড়া। এইগুলো 2008 সালের, 7 সালের, 9 সালের এইগুলোর ভিতরে, এই তারিখের ভিতরে মানে এইগুলা কথাগুলা। ঠিক আছে, তা আমি একটা রুম নিয়ে আলাদাভাবে থাকলাম, কাম কাজ করতেছি, খাইতেছি। কিছুদিন পরে 6 মাস মতন গেল, তারপরে শানিওরা আমার ফোন দিল, আমার বউ, যে দেখো যা অনেক ভুল করছি, আমি যা করছি আমাকে ক্ষমা করে দাও, আমার অন্য হয়েছে, মাফ করে দাও, আমি আর এরকম করবো না, আমারে তুমি আমার ফিরায় নাও। ঠিক আছে, আমার শানুরে ফোন দিল, আমার প্রথম বউ। পরে আমিও চিন্তা করলাম বাচ্চা 2টা আছে, এখানেও রাঁধতে পারতে অফিস করতে কষ্ট হয়ে জায়গা, কতদিন নাড়া করে শাস্তি দিব। এই সময় আমার ভিতরে মায়াটা ঢুকলো। তখনও আমি ভাই নামাজ কালাম পড়ি কম বেশি, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত, অনেক সময় 5 ওয়াক্ত। ঠিক আছে, পরে কী করব, মায়া যত দুঃখে গেল, আবার কী করলাম, আমি যেমন আজকে বাংটি মাসের কথা বললাম, মাস শেষে করে নিয়ে এলাম, বউ নিয়ে উঠলাম, সংসার করলাম 1-2 বছর। এই এমনই জগা কাজ্জা, কদিন পর রাগ করে বাপের বাড়ি আয়া পরে মায়া পোলাপান দিয়ে আমার কাছে রেখে দেয়া। তাই আমি আবার ওই বাড়ির ভিতরে একটা আফা ছিল, আফাটার নাম বা জামাইয়ের নামও মনে নাই, ভুলে গেছি আর কি। তাই আগের কাছে শুয়া, গ্রাম দেশের মধ্যে পুরো বড় মাঠ, 5 কাঠা জায়গা, এই জায়গার ভিতরে পোলাপান খেলতে পারতো, কোনো গাড়ি ঘোড়ার কোনো ঝঞ্ঝাট নেই। আমি অফিস করতাম, রিক্সা চালাই আইতাম, আইসা মায়াগুলো এই দোয়া মোছা গোসল মোসল করে খাওয়া দাওয়া করে আবার কাম কাজে যেতাম। এরকম করে যাইতাম, আইতো যাইতো, জগা করতো, আইতো যেত, এরকম করে কয়েকবার যাইতো, কয়েকবার আইতো। ঠিক আছে, এরকম করতো ভাই। ঢাকা থাকতে ভাই ওর চাকরি দিছি ভাই, ওই চাকরিতে গার্মেন্টসে লাগার পরে গার্মেন্টসে যাইয়া 2 দিন সপ্তাহখানিক কইরা কয় কি, কয় গার্মেন্টসের সুপারভাইজার ভালো না, লাইনম্যান ভালো না, মালিক ভালো না, বেতন দেয় না, ঘুরায়। আবার যাই করতো অফিস বন্ধ, আবার মানে বিভিন্ন ধরনের শ্রোতা দিয়ে আমার কাছে মিশা করতো। আবার অনেক সময় অফিসে না যাই করতো কি, সেরা বলে যেত গা হলে ছবি দেখতে। ঠিক আছে, আবার ওর পুরনো কিছু বন্ধু বান্ধব ছিল, ওর ইয়াকে ফ্রেন্ড ছিল আলামিন, ওর ভাইয়ের নামে, ওর বড় ভাইয়ের নামে আলামিন। এই আলামিনগুলোর লগে আবার কল্পনা বান্ধবী, আবার প্লাস খালতো বোন, এই খালতো বোনগুলোকে খারাপ, খালতো বোন কল্পনা দুনিয়ার মানুষের সাথে খারাপ মেলামেশা করে, এই সেই সাথে যে ঘুরতো। আমি বলি না যে খারাপ কিছু করতো, যেটা চোখে দেখি না এটা কুমুকে,
এই আগর লগে ঘুইরা মিরা আইসা বলতো অফিসে এত দেরি করে ছুটি দিছে, এত তাড়াতাড়ি ছুটি দিয়ে দিছে, মানে মিশা কথা দুনিয়ারে বলতো। এই পরে এই বরপা আইসা পরে আনার পরেও এই একইভাবেই এই আমি বলতেছি, তাহলে দেখ তুই যখন ঢাকা চাকরি এগুলো করছো, চাকরি বাকরি করছ নাই, এখানে কি চাকরি বাকরি করবি লাগাই দিলে? লাগাই দিলে করবো। তো এই 2 মাস 3 মাস পরে বৈশাখ খাওয়ার পরে এখানে ভালোভাবে চলছে, চলার পরে ডেকে গেলাম আমার এই ফ্যাক্টরিতে পাশাপাশি একটা ভিতরে টেক্সটাইল, অনেক বড় টেক্সটাইল তো, এলিগেন্ট ফেব্রিক্স থেকে গার্মেন্টস আছে, এবারে অনেকগুলার ফাংশনের কাম আছে। তো ওরা গেলাম কি তাঁতের মেশিনে লাগাই দিলাম, সুতা বানানোর মেশিনে। এই সুতার মেশিনে তাতে লাগা দেওয়ার পরে আমার বন্ধুরে কইয়া ওই কী করলো, ওই সুতার মেশিনের একটা অপারেটরের লগে নাকি সুপারভাইজারের লগে প্রেম করে। আমি আর মোবাইলে রেকর্ডিং করে এসেছি, মোবাইলের ভিতরে রেকর্ডিংয়ের ভিতরে শুনি যে ওই বেটার আম খাইবা, কেমন আসো, এই আশা বিষয় প্রেমের আলাপ শুরু। এখানে এসে এই একই সিন। তারপর যাই না হয় না কিছু কই নেই। অনেক সময় বেটা মানুষ 1 বার 2 বার 3 বারের ভেতরে তো বেটা মানুষের মন খারাপ হয়ে যায়। ভাই আমার কথা হলো কি, আমি তো বেটা মানুষ, আমি স্বামী হিসাবে খারাপ, আমি মহিলার কাছে যাই, তাই বলে কি বউ কি মহিলা বেটার কাছে যাইব? একজন খারাপ হইলে কি আরেকজনও খারাপ হইব? আর আমি তো তেমন না যে তোরে আমি সংসারে কোনো খরচ দিই নেই, না খায় রাখছি, আমি তোরে ফালায় জুয়া খেলতেছি, তুই দিনের পর দিন না খায় আসস, বাড়িওয়ালা তোরে ধরছে যে ঠিক 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 করতেছে। এমন না যে তুই কষ্ট করে চলতেছস, তোরে সব কিছু দিয়া আমি একটা বেটা মানুষ হিসাবে আমার প্রতি টুকটাক একটু করি, যাও মাসে সপ্তাহে বছরে 1 বার। অনেক লোক আছে ডেলি বাবা খায়, ডেলি গাঞ্জা খায়, মায়ের বউরে কাপড় চোপড় দেয় না, মায়ের দূর করে আরও ডেলি গ্যাঞ্জাম, বাবার বাড়িতে আয়না দেয়, হেয়াও জুয়া খেলে আয়না দেয়। তুই তো বাবার বাড়িতে আমার আয়না দাস না কিছু। আমি সব কাম করে আমি রিক্সা জগাইছি, 2টা ক্যাশ জগাইছি, ঠিক আছে।